মর্নিং সবাইকে। আজকে আমরা রাইটিং পার্ট মানে যে পার্টটা হচ্ছে সবথেকে ভাইটাল পার্ট, 30টা নাম্বার থাকে এতে, 30টা নাম্বার থাকে রাইটিংয়ে, ঠিক আছে। আজকে সেই পার্টে সাজেশান আমরা দেব, ঠিক আছে। দেখো আমরা আগে কি দিয়েছি, সিন আনসিন দিয়ে দিয়েছি, গ্রামার দিয়ে দিয়েছি, ভোকাবুলারি দিয়ে দিয়েছি। এবার আমরা রাইটিংয়ে এসেছি। রাইটিংয়ে দেখো এবছরের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিপোর্ট, নোটিশ আর লেটার হচ্ছে পার্সোনাল অফিসিয়াল, এডিটোরিয়াল লেটার কিন্তু আসবে না, ঠিক আছে। তোমরা যদি রিপোর্ট, নোটিশ আর লেটার, পার্সোনাল অফিসিয়াল এই 4টে পার্ট করে যাও, তাহলে এই 4টে পার্টের মধ্যে দুটো তোমরা অবশ্যই কমন পাবে, লিখে নাও, ঠিক আছে। রিপোর্ট, নোটিশ আর লেটার, পার্সোনাল অফিসিয়াল এই 4টে পার্ট যদি তোমরা করে যাও, 4টে পার্টের মধ্যে দুটো কমন তোমরা অবশ্যই পাবে। দুটো কমন মানে 10 দুগুণে 20 নাম্বার তোমাদের হয়ে গেল। এখানে দুটো 10 নাম্বার করে 20 নাম্বার হয়ে গেল, পরে হইল 10। এবার এই 10 তোমরা কী থেকে পাবে? এই 10 পাবে তোমরা প্রসেসিং, স্টোরি, প্যারাগ্রাফ, এই 3টে প্রসেসিং, স্টোরি, প্যারাগ্রাফ এই 3টে পার্ট থেকে তোমরা কী পাচ্ছ? 10 পাচ্ছ, 10 নাম্বার। তাহলে হচ্ছে 30। তোমরা কী করবে না, আগে দেখো সাজেশান করতে গেলে বা সাজেশান দেখতে গেলে, জানতে গেলে আমাদের জানতে হবে আমরা আগে কি করব না, কি বাদ দেবো আমরা, ঠিক আছে। আমরা প্রথমে কি বাদ দিলাম? লেটারে এডিটোরিয়াল লেটার বাদ দিলাম। আর কি বাদ দিলাম? এখানে সামারি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডায়লগ বাদ দিয়ে দিচ্ছি, বায়োগ্রাফি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 3টে জিনিস আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে লেটারে এডিটোরিয়াল লেটার, এই 4টে জিনিসকে আমরা বাদ দিয়েছি, ঠিক আছে। আর যেটা করলাম এখানে 3টে এখন রিপোর্ট, নোটিশ আর লেটারই দুটো ভাগ তোমরা পার্সোনাল অফিসিয়াল। তাহলে এই লেটার, নোটিশ আর রিপোর্ট 3টে জিনিস করলে আমরা এখানে দুটো কমন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর একটা কি, এখানে দেখো স্টোরি, প্রসেসিং, প্যারাগ্রাফ এই 3টে জিনিস করলে আমরা 10 কমন পাচ্ছি, তাহলে 30 নম্বর আমাদের হলো, ঠিক আছে। এবার দেখো এখানে তোমরা দেখো সামারি তোমাদের করার দরকারই নেই, ডায়ালগ করার দরকার নেই, বায়োগ্রাফি করতে হবে না, ঠিক আছে। আর এডিটোরিয়াল লেটার করতে হবে না। বাকি পার্টগুলো তোমরা যদি দেখে যাও বা বাকি পার্টগুলো তোমরা যদি পর্ষদের টেস্ট পেপার থেকে বা এবিটিএ টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করে যাও, তাহলে আমি আশা রাখি তোমরা রাইটিং এখানে 30-এর মধ্যে অবশ্যই 25 থেকে বা তার বেশি, 25 বা তার বেশি নাম্বার অবশ্যই পাবে যদি এই 3টে পার্ট তোমরা দেখে যাও। একটা হচ্ছে কি রিপোর্ট, নোটিশ, লেটার, এই একটা 4টে পার্ট, রিপোর্ট, নোটিশ, লেটার আর হচ্ছে প্রসেসিং, প্যারাগ্রাফ আর হচ্ছে এই স্টোরি, ঠিক আছে। এই কটা পার্ট মানে এই 3টে, একটা স্টোরি, প্রসেসিং, প্যারাগ্রাফ একটা, আর রিপোর্ট, নোটিশ, লেটার একটা, ঠিক আছে। এই দুটো পার্ট তোমরা যদি দেখে যাও, দুটো পার্ট দেখলে এখান থেকে 30-এর মধ্যে আমি গ্যারেন্টি দিচ্ছি 30-এর মধ্যে তোমরা এখানে 25-এর আপ পাবেই, 25-এর আপ তোমরা পাবেই, ঠিক আছে। ভালো করে কিন্তু দেখেছো, ভালো করে অবশ্যই প্র্যাকটিস করো টেস্ট পেপারগুলো, এবিটিএ টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপার, ঠিক আছে। ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএ যাদের যেটা আছে, আর যারা এই 2 বছর 3 বছর ধরে, ঠিক আছে, যে সমস্ত রাইটিং প্র্যাকটিস করেছো, প্যারাগ্রাফ করেছো, ঠিক আছে, এখানে বিভিন্ন লেটার প্র্যাকটিস করেছো, হ্যাঁ 9 থেকে তোমরা রিপোর্ট, নোটিশ প্র্যাকটিস করেছো, ঠিক আছে, সেইগুলো কিন্তু অবশ্যই একবার দেখে যাও। আর এই যাদের ফরম্যাট আছে, যদি কারো ফরম্যাট থাকে সেই ফরম্যাটগুলো কিন্তু তোমরা দেখে যেতে পারো, ঠিক আছে। কারণ আমি দেবো সাজেশন দেবো কী কী টপিকগুলো তোমরা পড়বে, কী কী টপিক আসতে পারে রাইটিংয়ে, ঠিক আছে। যেরকম আমি গ্রামারে বলে দিয়েছিলাম, যেরকম ভোকাবুলারিতে বলে দিয়েছিলাম, সেরকম আমি রাইটিংও বলে দেবো। কোন রিপোর্টগুলো ইম্পর্টেন্ট, কোন নোটিশগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দেবো নেক্সট ভিডিওতে, আমি বলে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো করে পড়াশোনা করো, জীবনে আরও এগিয়ে যাও।